আচ্ছা, আপনারা কখনো আর্মেনিয়ান ঘাটে এসেছেন? ওই যে ট্রেনটা যাচ্ছে ওর ঠিক ওপাশেই রয়েছে আর্মেনিয়ান ফেরিঘাট। এই আর্মেনিয়ান ফেরিঘাটের কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে। তবে আমি আজকে আপনাদের অন্য একটা জিনিস দেখাতে এসেছি। পাশের এই বিল্ডিংটার তো জরাজীর্ণ অবস্থা, এটার কথা ছেড়েই দিন, কিন্তু এই জায়গাগুলো আপনারা আশা করি আগে দেখেছেন কেমন ছিল, আর এখন দেখুন কেমন হয়েছে, কি অবস্থা, কতটা পরিবর্তন হয়েছে দেখুন। একবার নেমে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এই যে চলে যাবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি না, আমি এইদিকে যাচ্ছি। দেখি দাদাকে একবার জিজ্ঞেস করে। আচ্ছা থাক, দরকার নেই, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। গেটটা যখন খুলেই গেছে, আমি সামনের দিকে যাই, ঘাটের দিকে যাই। এই যে সব ফাঁকা হয়ে গেছে। এই ঘাটটার যে ঐতিহাসিক ঐতিহ্য বলছিলাম, সেটাও একবার বলে রাখি। এটা তো আপনারা জানেনই কত পুরনো একটা ঘাট। আর যখন আপনারা হাওড়া স্টেশনে যাবেন ট্রেন ধরতে, বা যারা রোজ কলকাতা থেকে হাওড়া যায় বা হাওড়া স্টেশন থেকে কলকাতায় আসে, এই ঘাটটাকেই কিন্তু ব্যবহার করে। সেই জন্য এই আর্মেনিয়ান ফেরিঘাটের একটা আলাদাই গুরুত্ব আছে। তবে এই আশপাশগুলো আপনারা একটু ভালো করে দেখুন, আর বলুন যারা যারা আগে এসেছেন তারা এই চত্বরটাকে কীরকম দেখেছেন আর আজকে কীরকম দেখছেন। সব কিন্তু ফাঁকা হয়ে গেছে। একেবারে ধ্বংসস্তূপের মতো হয়ে আছে। সব কিছু ভেঙে চুরে পড়ে আছে। এখানে সেই কথাটা আমি আরেকবার বলবো যে যেটা হয়েছে সেটা উচিত অনুচিত কি না সেটা আপনারাই বলবেন, সেটা আমি পুরোপুরি আপনাদের ওপরেই ছেড়ে রাখছি। তবে আমার দেখাতে ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে, তাই আমি সেটুকুই করার চেষ্টা করছি ভালোভাবে। এখান থেকে ঘুরিয়ে নেব। আরও একবার কাছ থেকে ভালো করে দেখাবার চেষ্টা করছি। এই যে আপনারাই বলবেন যা হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে। কি অবস্থা হয়েছিল না আগে এই জায়গাগুলো, আর এখন ভালো দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছে, মানে এখন দেখে কিছুই বুঝতে পারবেন না, কারণ পুরোপুরি পরিষ্কার না হওয়া অবধি জায়গাটা দেখতে অন্যরকমই লাগবে। যাই হোক, আর দেরি করব না, কারণ গেটটা খোলা রয়েছে, ট্রেন চলে গেছে, তাই আমি আগে ক্রস করে নিই। তো আপনাদের কলকাতার যেরকম বিভিন্ন অংশ আমি প্রত্যেক দিন দেখাবার চেষ্টা করছি, আজকেও সেরকমই করলাম। আর শেষে বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।